মানবাধিকার আমার কাছে মানুষকে বাঁচানো, তাকে জেলে পুরে তার উপরে কেস করা নয়। তাই সংবিধান যতই জোরালো হোক, তাকে উকিলরা এবং জাজেরাও বলেন বাঁচাতে হবে, বাঁচাতে হবে। তার মানে আমরা মানুষের প্রতি দরদি নই। তাই মানবাধিকার কমিশন মানবাধিকারের দিন, সে 10ই ডিসেম্বর হোক, 11ই ডিসেম্বর হোক বা 12ই ডিসেম্বর, কি যায় আসে? আমরা কেন বেঁচে আছি এই পৃথিবীতে সেটাই ক্লিয়ার নয়। তাই রাস্তার নামে ভোট, প্লেনের নামে ভোট, এয়ারপোর্টের নামে ভোট, রেলের নামে ভোট, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্যে ভোট চাওয়াই হয় না। রক্তদানের জন্য ভোট চাওয়া হয় না। কেউ মারা গিয়ে দেহ দান করলে তাকে 30 লক্ষ টাকা দেওয়া হবে, সেটাও বলা হয় না। তাই আমাদের দেশে এজেডদের প্রতি কোনো সম্মান নেই। রেলওয়ে কনসেশন তুলে দেওয়া হয়, গরিবকে আরও গরিব রাখা যায়, বড়লোককে আরও বড়লোক করা যায়। তাতে সরকারের হাত অসম্ভব সুন্দরভাবে কাজ করে। তাই সাধারণ মানুষের লড়াই, মানব অধিকার, 10ই ডিসেম্বর 2024 আমরা পালন করলাম সুজাতা সদনে। কিছু মানুষ তাদের বক্তব্য রাখলেন, আমরা বক্তব্যের উপরেই জোর দিয়েছিলাম। তাদের বক্তব্য একটু একটু করে শুনে নেব। আর যেটা মেনলি বলার, সেটা হচ্ছে আমাদের বিষয় ছিল যে একটা দেশের ডেমোক্রেসি মানে তো মানুষ। তাহলে দেশটা নাগরিক কেন্দ্রিক কিভাবে হবে? নাগরিক কেন্দ্রিক মানে দোলের ভেতরেও নাগরিক, দিওয়ালির ভেতরেও নাগরিক, আমাদের দেশে কালী পূজা হয় তাতেও নাগরিক, দুর্গা পূজা হয় তাতেও নাগরিক, জেলের ভেতরে যাদেরকে পুড়ে রাখা হয়েছে, যাদের ঠিক করে কোনো কেসও নেই, তারাও নাগরিক। আজকে জাজও নাগরিক, পিএমও নাগরিক, দেশের প্রেসিডেন্টও নাগরিক। কিন্তু নাগরিকরাই নাগরিকদেরকে গরিব করে রেখেছে না সরকার নাগরিককে গরিব করে রেখেছে? এ প্রশ্ন বারবার আমাদের মনে জাগে। তাই আমরা অনেকে অনেক কিছু করার চেষ্টা করি, যেটা অরুণ কুমার রাজ বারবার করে বললেন যে আমরা বলি তো, আমরা কি করার চেষ্টা করি? সাম্য কী করে আনবো সেটা নিয়ে সৌভিক নেগিল অনেকবার করে বললেন। সরকার আছে কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পারে না। শহীদুলদার কথায় হয়তো বারবার উঠে এলো। প্রতিম তার প্রিমরোজ নিয়ে বলল, তারা কি কাজ করে সেটা নিয়ে বলল, সেটা আমি বিস্তারে শোনাবো। খুব ছোট্ট বক্তব্য, তাই পুরোটা শুনিয়ে দেব। আজকে আমাদের দিদিমণি শবনম ম্যাডাম যেটা বারবার করে বললেন, সেটা আরও ইন্টারেস্টিং, যে আমরা কি করে সিটিজেন কেন্দ্রিক হব। সেখানে একটা মেজর রোল সরকারের থাকবে না কেন? সরকার চাইলেই তো আমরা নাগরিক কেন্দ্রিক হতে পারি, আমাদের নিজেদের প্রচেষ্টাও তো হতে পারি। আমি তার এটাকে মিউট করে রেখেছি যেহেতু আমার ভাষ্যটা দিচ্ছি, কিন্তু নরেশ বি পজিটিভ, আপনি যদি আমার প্রোফাইলে যান, প্রায় 1 ঘন্টার বক্তব্য আপনি শুনতে পারবেন। আপনি শুনতে পারবেন তপন শিকদারের বক্তব্য। আমরা ছোট ছোট প্রয়াস করছি এখন। আমি চাইছি 100টা পার্টনার আমাদের ভাবনামুখের, যারা সোশ্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। মানে আপনি একটা সোশ্যাল সংগঠন চালান, তাহলে 300 টাকা মাসে আপনি জমিয়ে রাখুন, বছরের শেষে 3600 টাকা হবে, এবং আপনার সঙ্গে 7-8 জনকে এইভাবে জমাতে বলুন। আপনাদের ভিডিওগুলো আমাদের কাছে পাঠাতে থাকুন, যাতে আমরা নিউজ করতে থাকি। বছরের শেষে যখন মিটিংয়ে আসবেন, তখন ভাবনামুখের নামে 3600 টাকার চেকটা নিয়ে আসবেন। আমরা প্রথম বছর রাখবো একটা হোমস্টে খুলে। আমি করব মার্কেটিং, শঙ্কর যাবে অফিসে ভিজিটের জন্যে, আর মণ্ডলদা যিনি প্রেসিডেন্ট, তিনি গড়িয়ার অফিসটা মেনটেন করবেন। তার মানে 20% টাকা চলে যাবে খরচাতে, আর বাদবাকি টাকাটা ইনভেস্টেড হয়ে যাবে হোমস্টেতে, যেটা চালাবেন আমাদেরই এই সংগঠনগুলোর ভেতরে 2-4 জন। আপনারা মনে মনে প্রস্তুত হন, আমার এই প্রেজেন্টেশনটা দেখার পরে ঠিক করুন। হ্যাঁ, সবাই তো সোশ্যাল সংগঠন নয়। যেমন বাগচিদা ইন্ডিভিজুয়ালি ইনভেস্ট করতে পারবেন, কুশল ইন্ডিভিজুয়ালি ইনভেস্ট করতে পারবে, সুমন্ত পারবে, প্রদ্যুৎদা পারবেন, এমন অনেক আমাদের বন্ধুরাও হয়তো এই প্রকল্পের সঙ্গে জুড়ে যাবেন। আমি চাই 100টা মানুষ যারা তাদের সংগঠনকে হেড করবেন বা নিজেদেরকে হেড করেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে বছরের পর বছর আমরা বড় বড় কাজ করব। তার পরের বছর আমরা আরও 10 জনকে ইন্ট্রোডাকশন করব। তখন শহীদুলদার যে হাসপাতাল আছে তার উপরে আমরা ইনভেস্ট করব। এইভাবে আমরা আস্তে 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 এগোতে থাকব। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সাধারণ মানুষের হাত দ্বারা কীভাবে হবে, তার প্রথম পদক্ষেপ হবে হোমস্টে।
আমরা ফ্রিতে পাবো, সেটা 4 দিন না 5 দিন। আপনার যে 3600 টাকা ইনভেস্ট করছেন তার এগেনস্টে কতদিন ফ্রিতে করা যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। বুকিংয়ের জন্য 20% যাতে আপনি কমিশন পান সেটাকে অ্যাসিওর করতে হবে। যারা চালাচ্ছেন তারা চালাবেনও, স্যালারিও পাবেন, তার সঙ্গে তাদের একটা কমিশন থাকবে যাতে সেটাকে বড় করতে পারেন। তাই একটা বছর আপনাদের খবর পাঠান, আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। পরের বছর 10ই ডিসেম্বর মিটিংয়ে 3600 টাকা আপনারা যাতে ইনভেস্ট করতে পারেন, মাত্র 300 টাকা মাসে। আপনারা 10 জন পার্টনার নিয়েও 30 টাকা ইন্টু 10 করেও করতে পারেন, আপনাদের ইচ্ছে। আমরা চাই ভারতবর্ষের বেস থেকে তৈরি হোক। মানব অধিকার মানে আমাদের অধিকারগুলো কারোর থেকে ছিনিয়ে নিতে হবে না, আমরা আমাদের অধিকারকে তৈরি করে নেব, এটাকেই মডেল বলা হবে। যদি ভাবনৌকের মডেল কারোর পছন্দ হয় তাহলে আরেকজন ইউটিউবার এই ধরনের কাজ করতে পারবেন। এইভাবে আমরা সিনেমা তৈরি করব, এইভাবে নাটককে স্পন্সর করব। আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছে রিকোয়েস্ট, নেক্সট বছর সবাইকে আমরা সভাগৃহে দেখতে চাই। দরকার পড়লে আমরা মাঠ বুকিং করে এই অনুষ্ঠানটি করব। 15 জনই কথা বলবেন 3 ঘন্টা ধরে যে তারা সারাটি বছর কি করলেন। আর আমাদের ভেতরে যারা ভালো ভালো কাজ করছেন তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াবো, তারাও একটা লিফলেট ছেপে তাদের শহরে দেবেন। এইভাবে আমরা একটু একটু করে দেশকে সোশ্যালিজমের দিকে নিয়ে যাব। আজকের মতন এতটাই, ধন্যবাদ। মনে রাখবেন, আপনার দ্বারা কি হবে, আইনস্টাইনের দ্বারা কি হয়েছিল, এডিসনের দ্বারা কি হবে, ম্যাডাম কিউরি কি আবিষ্কার করেছিলেন, এটাই ইতিহাস। ইতিহাসের বাইরে নয়, যারা ক্রিয়েট করেছে তারাই বিজ্ঞান আর ইতিহাসকে জুড়ে দিয়ে গেছে, তাদের দিকে তাকান। বাদবাকি সব বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল, আর কিছু নয়, তারা গোল্লায় গেছে ফুল। ধন্যবাদ। আমি নরেশ জৈন। ভালো লাগলে চ্যানেলটিকে নিশ্চয়ই করে শেয়ার করবেন। দামি কথা, শহরের বাচ্চাদের অবস্থা খুব কঠিন। আমরা সব মাঠ ঘাট ভেঙে বড় বড় স্কুল বানাচ্ছি, এই করছি সেই করছি, কোনো স্কুলে ম্যানার্স শেখানো হয় না, কোনো স্কুলে কিন্তু বাচ্চাদের কথা শোনা হয় না যে বাচ্চা কি চায়, বাচ্চারা কি চায়, একটু বাচ্চাদের জন্য ভাবতে হবে। একটা লাস্ট প্রশ্ন, যেহেতু আপনি এত সুন্দরভাবে একটা নতুন জায়গাকে ধরলেন, সোনালী সকাল এভাবে আসবে, ওই পুরনো কথা বলে আসবে না। যেটা বলছিলাম, ধরুন আমাদের মেন্টালিটির মধ্যে, বিশেষ করে যখন আমরা টিনেজার হচ্ছি, সেই সময় বাইকের একটা তীব্র দাপট থাকে, বাইকটা আমাদের অনেকভাবে টানে, কিন্তু সাইকেল নিয়ে ওরকম আগ্রাসী প্রচার হয় না কেন? আপনারা করতে পারেন না কেন, আমরা করতে পারি না কেন, যে সাইকেলও তীব্রভাবে টানবে? অ্যাকচুয়ালি নতুন যা কিছু আছে আমাদের সমাজের ভিতরে, সেগুলো কিন্তু সবাইকে আকর্ষণ করে। একটা তা বাইক একটা হলো মানে নতুন অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে একটা গতিশীল যান, খুব পরিশ্রম দেয় না তাতে, হ্যাঁ, খুব কমফোর্টেবল যান, যার জন্য বাইক একটা কিন্তু একটা জায়গা সব ছেলেদের ভিতরেই করে রেখেছে। সাইকেলটাকে নিয়ে আমরা কিন্তু ভাবি না যে আরো সুন্দর সুন্দর সাইকেল বের করি, আরো ডেভেলপ সাইকেল বের করি, আরো দেখতে সুন্দর সাইকেল বের করি। এখন অনেকটা এসছে, অনেকে দেখা যায় যে ভালো ভালো সাইকেল নিয়ে লোকে ঘুরে বেড়াচ্ছে, কোনোটা কার্বন ফাইবার বডি, কোনোটা অ্যালুমিনিয়াম অ্যালয় বডি। এইসব জিনিসগুলো দেখে কিন্তু মানুষ কিন্তু আকর্ষণ হচ্ছে। এখানে একদম সবার উপরে ইকোনমিক্স কথাটা এসছে। ইকোনমিক্সটা কি নতুন করে ভেঙে বলা দরকার নেই, কিন্তু আপনি ঘুম থেকে উঠে পথ চলা শুরু করলেই কিন্তু এই অর্থের প্রয়োজন। এই অর্থের জন্য কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্কাররা কাজ করতে পারছেন না। পেপার ব্যাংক করে কিভাবে উন্নতি করা যায়, এটা একটা সোশিও ইকোনমিক। আমাদের ভাবনামুখ যেভাবে ভাবছে যে মানুষের জন্য কিছু করি, আমিও ভাবছি, আপনিও ভাবছি, আসুন বরং আরও আমরা টিম ওয়ার্ক করে একসঙ্গে কাজ করার মানসিকতা করে আমরা এগোতে থাকি। একদিন না একদিন সফলতা আসবে, আসতেই হবে। भावनामुख हमारा शुरुआत
स्टेज पर था, तो हम लोग ये चीज़ किए थे समाज को कैसे क्या करना है। आज उसी पद पर हम लोग चल रहे हैं, ये सेमिनार की उसी कड़ी का एक आयोजन है। तो हमको ये अच्छा लग रहा है कि हम लोग जो भी जुटे हैं सब पॉजिटिव माइंडेड हैं और सभी लोग कुछ ना कुछ सॉल्यूशन के साथ यहाँ हैं। अगर उस पर हम लोग इम्प्लीमेंट करें, एग्जीक्यूट करें, तो हम लोग बहुत तरीके से सफलता, बहुत जल्दबाजी में सफलता मिल सकती है। और गवर्नमेंट से आशा करना बेकार है। गवर्नमेंट से अगर आशा हम लोग ना करें, आशा करते हैं तो ही निराशा हाथ लगती है। अगर एनजीओ अपने आप में सक्षम है तो हम लोग, जैसे रोटरी क्लब, आप जान ही रहे हैं, थैलेसीमिया, ये पोलियो लेके रोटरी क्लब वर्ल्ड फेमस सब जानते हैं, थैलेसीमिया लेके भी हम लोग मूवमेंट कर रहे हैं। और गवर्नमेंट का 60% काज हम लोग ही कर रहे हैं, लायंस इंटरनेशनल हो, रोटरी इंटरनेशनल हो। लेकिन वो कहने की नहीं, एनजीओ अगर चाहे तो कहीं किसी को जरूरत नहीं है, हम लोग आपस में सारा काम कर सकते हैं। तो लास्ट में बस यही 2 लाइन बोलूँगा, सफलता क्यों ना मिलेगी जिसका सतत प्रयास हो, कुछ कामना कुछ धर्म में, कुछ कर्म में विश्वास हो। धन्यवाद। আমি একটা ছোট্ট কথা বলে নিই, অরুণজি যেহেতু বলে গেলেন, আমি একটা রিকোয়েস্ট করছি সবাইকে, এটা মনে ওটা রেকর্ডে না হলেও হবে, যে আমি আজকে যারা এলেন অনেকেরই ফোন নাম্বার আছে, যাদের নেই তাদের থেকে নিয়ে নেব। আমরা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, যারা যে ধরনের ক্রিয়েটিভ কাজ করছেন সেগুলো একটু লিখে পাঠাবেন, তাহলে আমরা একে অন্যের সাথে যদি এগোতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আমাদের শ্রীরামপুর শহরে আমাদের বাড়ি দুজন গাড়ি, কিন্তু শ্রীরামপুরে একটা ক্লাব আছে, শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন, 132 বছর, 1884 সালের রেজিস্ট্রেশন। সেই অর্থে ক্লাবটা শুধু নাটক, নাচ, গান, যাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিছু সামাজিক কর্মকাণ্ড ছিল। আমি মেম্বার হচ্ছি খুব শীঘ্রই, বছর 2। তারপর থেকে আমার টার্গেটটা ছিল কি করে শ্রীরামপুরের মধ্যে নিউজ পেপার ব্যাংকে আলাদা করে প্রতিস্থাপন করা যায়। খুব গর্বের সঙ্গে বলছি, নরেশদার সাহায্য নিয়ে শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য এবং পারিপার্শ্বিক যারা আবাসনে আছেন বা পল্লীবাসী আছেন, তারা মোটামুটি আমরা প্রায় 8-10 মাস হতে চললে আমরা নিউজ পেপার ব্যাংক চালু করেছি। প্রত্যেক মাসে ডেডিকেটেডলি সেকেন্ড সানডে নিউজ পেপার দিয়ে যায়। আমরা সেটা আবার থার্ড সানডেতে সেল আউট করি এবং সেই ফান্ডটা জেনারেট করি করে আমাদের সঙ্গে যারা আছেন, যাদের মধ্যে ক্লাবে সংগঠন করার ইচ্ছা আছে অথচ ক্ষমতা নেই, তাদেরকে আমরা হেল্প আউট করি। আমরা কানের ট্রিটমেন্ট করানোর জন্য সমস্ত মেম্বার, তার পরিবার এবং শ্রীরামপুরে যারা আছেন তাদেরকে একটা সাহায্য করি, কিছু মেডিকেল ক্যাম্প করি। এরকম ধীরে ধীরে আমরা গ্রোথ নিচ্ছি। এই আন্দোলনের শুরুতে একটা গ্রাফিক ডিজাইন দেখেছিলাম, যেখানে একটা সার্কেল দেখানো হচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনার জন্য আমাদের দেশের নাগরিকরা উত্তাল হয়ে ওঠে, পথে নামে, মিছিল হয়, প্রতিবাদ হয়, মিডিয়ায় তা নিয়ে বিভিন্ন আলোচনা হয় এবং তারপর আরেকটা নতুন ঘটনা আসে, মিডিয়া সেই খবর নিয়ে মেতে যায়, মানুষও রাজপথ থেকে ঘরে চলে যায়, তারপর আবার নতুন একটা কিছু ঘটার জন্য অপেক্ষা করে। এইভাবে বৃত্তটা চলতে থাকে। কিন্তু আজ বহু বছর পরে যখন মানুষ নেমেছে পথে, আজকে আমাদের এই বৃত্তটা ভাঙতে হবে। সেই বৃত্তটা কিভাবে ভাঙবে সেটার কোনো একেবারে সঠিক এবং একমাত্র সমাধান হয়তো জানা নেই। তবে এটা ঠিক, মানুষ এই নিয়ে কথা বলছে। 1 বছর আগে মানুষকে যদি, দেশের নাগরিককে কাউকে যদি জিজ্ঞাসা করা হতো যে এই যে লিঙ্গ বৈষম্য এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে, এই নিয়ে আপনার ভাবনা কি, কেউ কোনো উত্তর দিতেন না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দুটো কথা বলছে। কিভাবে এই ঘটনাগুলো বন্ধ হবে তার জন্য আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে। নমস্কার, আমি স্বর্ণেন্দু সরকার। শোনা যাচ্ছে? ঠিক আছে। এখানে কিছুই বলার মতো বিষয় বাকি নেই, তবে যেগুলো বললে আমার ভালো লাগবে সেগুলো বলি। সবার আগে এখানে উপস্থিত সকলকে আমি আমার শুভেচ্ছা জানাই। এটা আগে জানানো উচিত ছিল, কিন্তু আমি খুবই ভাবুক হয়ে গেছি ভাবতে ভাবতে।
এখানে সঞ্চালক মহাশয় আমাদের শুরুতে একটা কথা বলেছিলেন, যেটা হচ্ছে যে সচেতন আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের আর কিছুর প্রয়োজন হয় না। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি সত্যি সচেতন, নাকি আমরা সচেতনতার ভান করি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছ অন্ধকারে, দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটি পাহাড়, আর ওইখানে মরুভূমি, অন্ধকারের মধ্যে দেশ দেখাচ্ছ তুমি। বার করেছ নতুন খেলা, শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানা। এইখানে ধান চায়ের বাগান, ওইখানে দূরে কফি, কাপাস তুলো, তামাক, দম লাগানো কলের মতো হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিত হয়ে শোই আকাশে নক্ষত্র বনে। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনে মাথার পরে ঘুরপাক খায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের ধারে হিজল গাছে সবুজ ফোঁটা, পন্নী পুকুর, মাঘ মণ্ডল, টিনের ছালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে। ধন্যবাদ।